আচ্ছা, নতুন বাসায় তো সব মাল সামানা নিয়ে আসলা, গোছ গাছও করতেছো এখানে। আসলা, আসার পরে এখন কি মন ভালো নাকি মন খারাপ, কোনটা? হ্যাঁ, অবশ্যই ভালো। কারণ থাকার রুম যদি সুন্দর না হয়, সুন্দর বলতে নিরিবিলি ভালো যদি না হয়, থাকা যায় না। যে বাসায় ছিলাম সেটা নিরিবিলি ছিল, কিন্তু বাট অন্যরকম ছিল আর কি, পরিপাটি ছিল না। যতই পরিপাটি করবো না কে, কোনো কাজ হবে না। কারণ জিনিসই যদি সুন্দর না হয়, পরিপাটি রেখেও লাভ নাই। আর আমরা যে বাসায় আসছি, এটা হচ্ছে আমরা যেখানে ছিলাম আগে ওইখান থেকে একটু দূরে। তবে এখানকার পজিশনটা আরো ভালো, মানে পরিবেশটা ভালো, খুবই ভালো। আপনারা আস্তে আস্তে সব কিছু দেখতে পারবেন। আর এই বাসার মধ্যে এই যে এটা হচ্ছে একটা রুম, আর একটা রুম আছে, ওটা আপনাদেরকে পরে দেখাবো। দেখাও এসে। আর আমি কেবল গুছাইতেছি, মানে একা হাতে আর কয়টা করবো। হঠাৎ করে চলে আসছি, যার কারণে আমাদের এই পরিস্থিতি। আর রুমের মধ্যে দেখতেই পাচ্ছেন এই রুমে কি কি রাখা হয়েছে: সেলাই মেশিন, খানাডুলি, বাক্স আর একটা চৌকি, আর এই যেখানে হচ্ছে সব কিছু রাখা হয়েছে। আর বিশ্বাস করবেন না গাইস, আমরা কয়জন মানুষ? 3 জন, 2 জন, 5 জন, 6 জন, 7 জন। এই আমার বাসার মাল সামানাগুলো নিয়ে আসতে 7 জন মানুষের অবস্থা খুবই খারাপ। সকাল 11টা থেকে শুরু করছিলাম, রাত 9টা পর্যন্ত, মানে এইগুলা টানা হাসরা করছি। মানে এখন পর্যন্ত আমার পায়ের মানে পাতা বা তালু বলেন, যেটাই বলেন না কেন, এত ব্যথা হয়েছে মানে বলার বাহিরে। আর রুম পাল্টানো বা বাসার জিনিসপত্র পাল্টানো যে কতটা কষ্ট, যারা ভাড়া থাকে তারা কিন্তু একমাত্র বুঝে। আর হচ্ছে এই জিনিসপত্রগুলো টানা হ্যাঁচড়া কিন্তু খুবই কষ্টজনক, খুবই কষ্টজনক। যারা বাসা ভাড়া থাকে, মানে বাসা চেঞ্জ করে, তারাই একমাত্র বলতে পারবে। আর যারা বাসা ভাড়া থাকে না, তারা তো এগুলার কষ্ট বুঝবে না, ঠিক আছে? আর ভিডিওটা দেখে অনেকে অনেক কমেন্ট করতে পারেন, সেটা আমাদের ম্যাটার করে না কোনো কিছুই। আর আরেকটা কথা বলি, ভাড়াটা হলেই যে সে কিন্তু মান্না থাকে না। অনেক বাড়িওয়ালা আছে, তারা বাড়িওয়ালা দেখে নিজের অনেক গৌরব মনে করে, আর ভাড়া থাকে দেখে তারা একবার ছোট লোক মনে করে। এমন কাজটা কেউ করবেন না, কারণ এক রাত কিন্তু মান্না থাকতে দেয় না। এখন যাই হোক, আপনার ভাবির মনটা খুবই খারাপ, কারণ ওইখানে এমন কি ঘটনা ঘটে গেছে যেটা বলার মতো না, আপনাদের সাথে সেটা শেয়ার না করি। এই জন্য আপনার ভাবির মন মেজাজটা খুবই খারাপ। এখন এখানে আসছি হঠাৎ করে, ওই হোল্ডারটা উঠাও, হঠাৎ করে আসছি। তবে দোয়া করবেন এখান থেকে যেন আমরা আমাদের নিজের বাড়িতে আমরা থাকতে পারি, বা নিজের মতো করে একটা বাড়ি করতে পারি। এখান থেকে যেন মানে আর কোনো বাসা চেঞ্জ করতে না হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।